ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ল্যাব। স্মার্ট ইংলিশ ল্যাবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব একটি বাংলা প্রতিবেদন, যেটি যে কোনো ট্রেন দুর্ঘটনার উপরে। এইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাংলা প্রতিবেদন, এবং এইটা আমরা যদি দেখি 2022 সালে 2022 সালের যে এসআই পরীক্ষা হয়েছিল, এসআই মেন হয়েছিল, সেই এসআই মেন পরীক্ষাতে কিন্তু এখান থেকে কমন দিয়েছিল। ঠিক আছে, এই ধরনের এই টপিকটা কিন্তু কমন এসেছিল। তো এই ধরনের যে ট্রেন দুর্ঘটনা, যে কোনো ট্রেন দুর্ঘটনা হোক না কেন, আমরা কিন্তু এই বাংলা প্রতিবেদনে এমন একটা ফরম্যাট পড়ব, প্রত্যেকটা লাইন আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো। তোমরা সেইভাবে যদি প্রতিবেদনটাকে রেডি করতে পারো, এই ওরিয়েন্টে যা দেবে সেখানে কিছু ডিজিট বা সংখ্যা বা কিছু নাম পরিবর্তন করলেই কিন্তু তোমরা সঠিকভাবে লিখে আসতে পারবে, যেটা তোমাদের নাম্বার তুলতে খুবই সাহায্য করবে। চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। দেখো, প্রথমে আমি একটা শিরোনাম দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি 3টে শিরোনামের পার্ট দিয়েছি। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, জায়গার নাম দেবে, একটা জায়গার নাম যদি দিয়ে দেয় পরীক্ষায়, যদি অপশানে দিয়ে দেয় তবে ভালো, যদি না দিয়ে থাকে একটা ক খ গ বা কোনো জায়গার নাম দেবে। মৃত, এবার মৃত দিয়ে এখানে একটা সংখ্যা দিয়ে দেবে, যে সংখ্যাটা তোমার যেটা মনে হবে। যদি দেওয়া থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, না থাকে তুমি এটা দিয়ে দেবে। এবার দ্বিতীয় যে হেডলাইনটা আছে বা শিরোনামটা আছে, আবার ট্রেন দুর্ঘটনার জায়গার নাম। এখানে আবার ট্রেন দুর্ঘটনা এই কথাটা লেখার পরে জায়গার নাম একটা দেবে। আবার সে একই কথা, জায়গার নাম যদি মেনশন করা থাকে তবে সেই জায়গা দেবে, না হলে ক খ গ দেবে। কমা দিয়ে বলবে হতাহত অসংখ্য, হতাহত অসংখ্য। তৃতীয় যে হেডলাইন বা শিরোনামটা আমি দিয়েছি, মুখোমুখি ধাক্কা 2 ট্রেনের, মৃত অনেকে, মৃত অনেকে। এই যে 3টে শিরোনাম আছে, যে শিরোনামটা তোমার মনে হবে যে এই শিরোনামটা দিলে আমার বেশি ভালো লাগছে, সেইটা দিয়েই তোমরা মুখস্থ করে প্র্যাকটিস করবে, বা 3টেই মুখস্থ করে প্র্যাকটিস করবে। যেটা পরীক্ষার হলে তোমার সবচেয়ে বেস্ট মনে হবে সেটাই দেবে। ওকে, তো এটাতে হলো শিরোনাম। এবার আমাদের প্রথম প্যারা কীভাবে লিখতে হয় সেটা দেখে নিই। দেখো, প্রথম প্যারায় আমি দিয়েছি, দেখো, নিজস্ব সংবাদদাতা, জায়গার নাম দেবে, আবার সেই বলছি জায়গার নাম বা ক খ গ, তারিখ দেবে, দিয়ে তারপরে একটা মাস দেবে। এই যে তারিখটা দেবে, এই তারিখটা কিন্তু যেদিনকে পরীক্ষা সেই ডেটটা দেবে। ঠিক আছে, এবং যদি সেটা 28শে ডিসেম্বর হয় তাহলে কী হবে, 28শে ডিসেম্বর এই কথা লিখতে পারো, বা ডিসেম্বর 28। ঠিক আছে, এটাও তোমরা কিন্তু লিখতে পারো, ডিসেম্বর 28 লিখে এবার বিসর্গ চিহ্ন দেবে, দিয়ে এবার ঠিক তার পাশের থেকে কিন্তু শুরু হবে। তো বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার দেখো লেখা আছে, পূর্বের কোনো ট্রেন দুর্ঘটনার নাম, হতে পারে করমণ্ডল এক্সপ্রেস বা অন্য যে কোনো একটা এক্সপ্রেসের নাম, ট্রেনের নাম মনে রাখবে দুর্ঘটনা হয়েছিল, সেটাকে সেই নামটা দিয়ে এর স্মৃতি উস্কে আবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ল, এটা ওকার হবে জায়গার নাম। এই জায়গার নামটা দেবে যেখানে তুমি অ্যাক্সিডেন্টটা হচ্ছে, সেই জায়গার নামটা দেবে। দাড়ি দিয়ে এবার একটা বারের নাম দেবে, মঙ্গলবার, বুধবার, শুক্রবার, যে কোনো বারের নাম দেবে। সেই বার সোম, মঙ্গলবার, বারের নামটা দিয়ে মঙ্গলবার, এই বারটা কিন্তু সেই বার। স্টেশনের নাম দেবে একটা, যে কোনো একটা স্টেশন, জ বা সেই স্টেশনের নাম উল্লেখ থাকলে সেটাই দেবে। স্টেশনের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সাথে মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই যে রিপোর্টটা আমি প্রতিবেদন তোমাদের করাচ্ছি, এটা রিসেন্ট যে ছত্তিশগড়ের যে বালাসোরের যে ওখানে যে বিলাসপুরের ওখানে, ছত্তিশগড়ের যে বিলাসপুর এলাকায় যে ট্রেন দুর্ঘটনাটা ঘটলো, সেই ট্রেন দুর্ঘটনার উপর দাঁড়িয়েই কিন্তু আমি এই প্রতিবেদন করার চেষ্টা করছি। কিন্তু আমি ফরম্যাট আকারে রাখছি এই কারণে, যদি টপিক চেঞ্জ করে দেয় বা কোনো ডাটা চেঞ্জ করে দেয়, সেখানে তোমার নিজের মতো করে লিখতে পারো। ওকে, সেই জন্য কিন্তু আমি এটা পুরোটা চেঞ্জ করে দিয়েছি, এবং জায়গায় জায়গায় কিছু জিনিস কমন রেখেছি, যাতে করে তোমাদের পড়তে সুবিধা হবে বা লিখতেও সুবিধা হবে। তো এবার দেখো কী লেখা আছে, দুর্ঘটনার পরে মালগাড়ির মাথার উঠে দুমড়ে মুচড়ে যায় ট্রেনের কামরা। এই ঘটনায় বহু মানুষের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে এই ঘটনার এখনও পর্যন্ত মৃতের সংখ্যাটা দেবে তোমার যেমন মনে হয়, জন্য মৃত্যুর খবর সামনে এসছে। আহতের সংখ্যা একাধিক যুদ্ধকালীন তৎপরতায়
উদ্ধার কাজ চলছে, আহতদের নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই যে গেল প্রথম প্যারা, এই প্যারাটাকে এইভাবে লিখে শেষ করবে। ঠিক আছে, প্রথম প্যারায় এইভাবে লিখে শেষ করবে করে এবার আসবো আমরা সেকেন্ড প্যারায়। দেখো কি লেখা আছে, জানা গেছে। এবার এই যে জানা গেছে কথাটা, এই জানা গেছে কথাটার জায়গায় তোমরা লিখতে পারো যে রেল পুলিশ সূত্রে জানা গেছে। রেল পুলিশ সূত্রে জানা গেছে, এই কথাটা কিন্তু আমরা দিতে পারি। ঠিক আছে, রেল পুলিশ সূত্রে জানা গেছে বা যে কোনো একটা তথ্য মতে সে দিতে পারো। জানা গেছে কথাটা জায়গায় জানা গেছে লিখতে পারো, বা এটাও লিখতে পারো মঙ্গলবার বিকেলে। এবার আমি তো মঙ্গলবার বার লিখে দিলাম, তোমরা এখানে বুধ শুক্র যে কোনো কিছু লিখতে পারো। সেই জায়গার নাম যেখানে ঘটেছে, ঘটনাটি ঘটেছে, আবার লিখতে ঘটনাটি ঘটেছে, কোন জায়গায় ঘটেছে আবার লিখতে হবে। সেকেন্ড পার্টে এটাই নিয়ম, যেটা ঘটেছে সেটা জায়গা উল্লেখ করার পর দ্বিতীয়বার যখন আমরা সেকেন্ড পার্টে লিখবো সেম আবার কিন্তু উল্লেখ করতে হবে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলার বাহিনী পৌঁছেছে। ঠিক আছে, পৌঁছেছে, এখানে একটা কথা লিখতে হবে, পৌঁছেছে দিয়ে দাঁড়িয়ে দেবে। কি কারণে দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়। কি কারণে দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়। প্রত্যেকটা লেখা কিন্তু কেটে কেটে করে লিখবে, মানে ছোটো ছোটো বাক্যের মধ্যে দিয়ে লেখার চেষ্টা করবে, বাংলা বাক্য, তাতে তোমার লেখাটা কিন্তু আরও বেশি আকর্ষণীয় হবে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। দেখো, রেলের দুর্ঘটনা হলে রেলের লোকেরা যাবে, এটা কিন্তু মাস্ট। লোকাল পুলিশ থাকবে, সেটা অবশ্যই থাকতে পারে, কিন্তু রেলের যে উচ্চপদস্থ কর্মচারী বা আধিকারিক বা পুলিশ আছে তারা কিন্তু অবশ্যই পৌঁছাবে, এটা কিন্তু মেনশন করবে। অর্থাৎ যে জায়গায় যে ঘটনা হবে সেই ওরিয়েন্টেড বিষয়কে তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে, এগুলো কিন্তু নাম্বার কিন্তু পেতে সাহায্য করে। সাম্প্রতিককালে ভারতের একের পর এক রেল দুর্ঘটনা যাত্রীদের নিরাপত্তার ঘিরে প্রস্তুত তৈরি করেছে। রেল সূত্রে জানা গিয়েছিল, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে এগোতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। আমি এইটা একটা জাস্ট তথ্য তুলে দিয়েছি কাগজের হিসেবে, তোমরা এটা কিন্তু এইভাবে মুখস্থ করে নাও, আপাতত মুখস্থ করো, পরবর্তীকালে প্রয়োজন অনুসারে চেঞ্জ করবে। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে ট্রেনের কয়েকটি কামরা মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে যায়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু যাত্রী। দুর্ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। নিহতদের নিকটাত্মীয়দের 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। গুরুতর আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে 5 লক্ষ টাকা করে, আর যাদের আঘাত কম তাদের 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। বাংলা রিপোর্ট রাইটিংয়ে যেভাবে কম্পেনসেশন বা ক্ষতিপূরণের দেওয়ার যে কথাটা লিখতে হয়, সেম এখানেও লিখতে হবে বাংলা প্রতিবেদনে, এগুলো কিন্তু উল্লেখ করতেই হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ, দেখো এই লাইনটা কিন্তু মাস্ট রেলের ক্ষেত্রে বা যে কোনো রকম ন্যাচারাল ক্যালামিটির ক্ষেত্রে বা দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবে। পাশাপাশি রেলের পক্ষ থেকে যাত্রী ও তাদের পরিবারবর্গের সুবিধার্থে বেশ কয়েকটি হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। এটা কিন্তু অবশ্যই দেবে এই লাইনটা, কারণ হেল্পলাইন না হলে তারা তো জানতে পারবে না যে কে মারা গেছে বা কে বেঁচে আছে। এই লাইনটা অবশ্যই লিখবে ট্রেন দুর্ঘটনা ঘটলে। দুর্ঘটনাস্থলে রেলের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছে রেলের মেডিকেল টিম, অবশ্যই রেল থাকবে, লোকাল টিমও থাকতে পারে, অনেক কিছু পাঠানো যেতে পারে, রেলের নিজস্ব অনেক কিছু আছে, সেইগুলো কিন্তু তারা কিন্তু ব্যবহার করে, সেই কথাগুলো কিন্তু উল্লেখ করতে হবে। অর্থাৎ রেলের দুর্ঘটনা, রেলকে বাদ দিয়ে অন্য কিছু কিন্তু করা যাবে না, আগে তাদের কথা উল্লেখ করতে হবে, তারপরে কিন্তু অন্য জায়গায় করবো। যেমন সড়ক দুর্ঘটনা যদি ঘটে, কোনো যে রাস্তায় দুর্ঘটনা ঘটছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে লোকাল যে হসপিটাল বা অন্যান্য যেসব প্রশাসনিক দপ্তর আছে তাদের নাম কিন্তু দিতে হবে। রেল একটা ডিপার্টমেন্ট, তাকেও কিন্তু সেভাবে কিন্তু মেনশন করতে হবে। আঘাত যাদের কম তাদের ঘটনাস্থলে চিকিৎসা করা হচ্ছে, বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে পাঠানো হচ্ছে নিকটবর্তী হাসপাতালগুলিতে। তবে এখনও দুমড়ে মুচড়ে যাওয়া কামরাগুলির মধ্যে বহু যাত্রী আটকে আছেন। গ্যাস কাটার দিয়ে ধাতব অংশগুলি কেটে তাদের উদ্ধার করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রেলের ঊর্ধ্বতন কর্তারাও। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত যাত্রী এবং তাদের পরিবারবর্গকে সম্ভাব্য সকল সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে পুনরায় রেল চলাচল শুরু হয়েছে। দেখো, এই যে আমি পুরো যে শিরোনাম দিয়ে
বা টপিক দিয়ে প্রথম প্যারা কী লিখতে হবে, দ্বিতীয় প্যারা কী লিখতে হবে, সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এটা সেকেন্ড প্যারা। এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে পুরোটা মুখস্থ করে খাতায় লিখে প্র্যাকটিস করবে। যা যা একটা পেপার কাটিংয়ে থাকে বা যে সে বিষয়বস্তুগুলো একটা পেপার কাটিংয়ে লেখা হয়, সেটাই আমি তোমাদেরকে তুলে দিয়েছি। হুবহু এইগুলোই পরীক্ষার হলে কিন্তু নামিয়ে আসতে হবে। এখন কেন তুমি পুরোটা মুখস্থ করবে, নিশ্চয়ই বুঝতে পারছো যে যত তুমি লিখবে, কোন জায়গায় কোন লেখাটা লিখতে হয়, কোন ভাষাটা প্রয়োগ করতে হয়, কোন বাক্যগুলোকে পরপর লিখলে সেটা ওই ঘটনার সাপেক্ষে সম্ভাব্য যুক্তি দেখাতে পারে, সেগুলো কিন্তু তুমি যদি তোমার চর্চা থাকে পারবে না। সুতরাং এই ধরনের লেখা পুরোটাই পেপার কাটিং হিসেবে তৈরি করা। অ্যাজ ইট ইজ কপি করো, মুখস্থ করো এবং পরীক্ষার হলে গিয়ে উগরে দিয়ে আসো। তবে কিন্তু লেখা কিন্তু অবশ্যই তোমার কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তার সাথে হাতের লেখা এবং বানানটা কিন্তু বারবার করে দেখবে। ঠিক আছে? তো আমি প্রতিবেদনটা তোমাদেরকে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই যুক্ত থাকবে আমাদের চ্যানেলের সাথে। আমি চেষ্টা করছি যত রকম টপিক হয়, যত রকম টপিক আসতে পারে, সম্ভাব্য যত রকম, প্রত্যেকটা তোমাদের করিয়ে দেবো। আর একটা কথা অবশ্যই বলবো যে পিএসসি ক্লার্কশিপ এর যে পরীক্ষাটা হতে চলেছে, সেই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু এমন কোনো টপিক তোমাদেরকে দেবে না যে টপিকটা কিন্তু তোমরা লিখতে পারবে না। লেখার মতন উপযুক্ত টপিক তোমাদের দেওয়া হবে। তাই দেয় কারণ এটা মাধ্যমিক সিলেবাসে তোমরা যাতে সবাই লিখতে পারো, সেটাই কিন্তু তাদের দেখার। অর্থাৎ ক্লার্ক হিসেবে তারা চায় যে তুমি লিখতে এবং বাংলা এবং ইংরেজি লিখতে সাবলীল কিনা। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাধ্যমিক সিলেবাসের যে সকল বা উচ্চ সিলেবাসের যে সকল টপিক আছে, সেই ধরনের টপিকগুলো পড়লেই আশা করি সেখান থেকে কমন পাবে। এবার থাকলো পড়ে হচ্ছে অ্যাসাইনমেন্টসের জন্য। অ্যাসাইনমেন্টসের ক্ষেত্রে কিন্তু একটু ইলাবোরেট টপিক বা কিছু কনভেনশনাল টাইপের যেসব টপিকগুলো হয়, যেটা সমাজের ইস্যু নিয়ে থাকে, সেগুলো কিন্তু তোমাকে কিন্তু পড়তে হবে। সামাজিক ইস্যু অবশ্যই পিএসসি ক্লার্কশিপে থাকবে, কিন্তু সেটা অ্যাসাইনমেন্টসের ক্ষেত্রে একটু আলাদা করে বেশি করে পড়তে হবে। তোমরা অবশ্যই পুরো জিনিসগুলো কভার পাবে। আমি চ্যানেলে বেশি আগডুম কিছু করাবো না। যেগুলো দরকার শুধু সেইগুলোই তোমাদেরকে একদম অ্যাজ ইট ইজ করিয়ে দেবো। আশা করি এখানে তোমরা কভার পাবে। সবার জন্য শুভেচ্ছা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।